ঈদে মিলাদুন নবী যারা পালন করে তাদের অনেকগুলো যুক্তি, অনেকগুলো দলিল, যেই দলিলের কোনো গ্রহণযোগ্যতা নাই, একদম অসার, যেগুলো একদমই দলিলের উপযোগী নয়। তারা পবিত্র কোরআনের একটি আয়াত দ্বারা দলিল দেয়। ঈসা আলাইহিস সালামের অনুসারীরা ঈসা আলাইহিস সালামকে বললেন আসমান থেকে যেন আমাদের কিছু খাবার পাঠানো হয়, যেমন মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাঈলরা মুসা আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমার গোত্রের জন্য কিছু খাবার পাঠান আসমান থেকে, আসমান থেকে কিছু ফল ফলাদি পাঠান, এগুলো যেন আমরা ভক্ষণ করি, এটা যেন আমাদের আনন্দের উৎসব হয়। ওইখানে ঈদ শব্দটি উল্লেখ আছে। এই বিদাতীরা দলিল দেয় যে ঈসা আলাইহিস সালামের উম্মতের জন্য আল্লাহ কিছু খাবার পাঠাইছেন, এই আনন্দে এটা যদি তাদের ঈদ হয়, তাহলে আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আসার সেই আগমন মুহূর্ত আমাদের জন্য কেন ঈদ হবে না? তাদের হলো দলিল, সুন্দর দলিল। প্রত্যেকটি শব্দের একটি আবিধানিক অর্থ আছে আর একটি হলো পারিভাষিক অর্থ আছে। যেমন মনে করেন ম্যান অর্থ মানুষ, আমরা মোটামুটি শব্দটি জানি, ম্যান অর্থ কি? মানুষ, শাব্দিক অর্থে মানুষ, কিন্তু নৈতিকতার ভিত্তিতে ডেফিনেশন করতে গেলে মানুষ তাকে বলা হয় যার হুঁশ আছে, যে আরেকজনের ক্ষতি করে না, এটা হলো সংজ্ঞা। তাহলে যেই ব্যক্তি আরেকজনের ক্ষতি করে না, যার হুঁশ আছে, যার বিবেক আছে, যে রবকে চিনতে পারে, তিনি হলো মানুষ। আর যার হুঁশ নাই, অমানুষের মতো কাজ করে, আপনি নৈতিকতার ভিত্তিতে সংজ্ঞায়িত করতে গেলে তাকে মানুষ বলতে পারবেন না। যার কারণে আপনার সন্তান যদি দুষ্টামি করে, তখন মাঝে মধ্যেই বলেন তুই মানুষ হবি কবে? সে কি মানুষ না? বেশি ফাজলামি করলে আমরা কি বলি? লোকটা একেবারে অমানুষ বলি না? এরা ডিকশনারি অনুযায়ী আবিধানিক শাব্দিক অর্থে মানুষ, কিন্তু সংজ্ঞায়িত করতে গেলে পারিভাষিক অর্থে এই লোকটা মানুষ না। যেই ব্যক্তি চেয়ারে বসে তাকে চেয়ারম্যান বলা হয়। আপনি কি বলতে পারেন আপনি চেয়ারে বসে আপনি চেয়ারম্যান দাবি করলে আপনাকে চেয়ারম্যান মানবে? চেয়ারে যে বসে তাকে চেয়ারম্যান বলা হয়, এটা হলো আবিধানিক অর্থে, শাব্দিক অর্থে। আর যিনি ইউনিয়ন পর্যায়ের একজন মেম্বার হয়, ওই কয়েকজন ওয়ার্ড পর্যায়ের যারা থাকে মেম্বার, তাদের লিডার হলো চেয়ারম্যান। ওইখানে নির্বাচিত হয়ে যদি আসেন, পারিভাষিক কি বলেন? পারিভাষিক অর্থে এনাকে কি বলা হয়? চেয়ারম্যান বলা হয়। তো শাব্দিক অর্থে চেয়ারে বসলেই চেয়ারম্যান। এখন শাব্দিক অর্থীরা বলতেছে আনন্দ উৎসব, সেই হিসেবে আমরা আনন্দ উৎসবের দিনকে যেহেতু আরবিতে ঈদ বলা হয়, এই কারণে তারা কি বলে? এই আনন্দের এই সময়টাকে তারা ঈদ বানায় নিয়েছে। এটা যদি তাদের যুক্তি হয়। আমি আমার ব্যক্তিগত একটা কথা বলি, পায়খানার যখন চাপ দেয়, পায়খানা করার পর অনেক মজা লাগে না? কথাটা অন্যরকম লাগে, তাই না? কিন্তু অনেক মজা লাগে। আপনারা কেউ অস্বীকার করলেও সঠিক, না করলেও সঠিক। যখন পায়খানার চাপ দেয়, এটা যখন সেরে ফেলে তখন অনেক মজা লাগে না? এটাও তো আনন্দ। তাইলে আমি তাদেরকে বলবো, পায়খানার সময়টাকে তোমরা ঈদ বানায় না। ওই সময় জশ্নে জুলুস করবা, আয়োজন করবা, খাওয়া দাওয়ার আয়োজন করবা, সব আনন্দ ফুর্তির আয়োজনকে আপনি ঈদ বলতে পারেন কোন অর্থে? আবিধানিক অর্থে, পারিভাষিক অর্থে। পারিভাষিক অর্থে ইসলামী শরীয়তের দুইটি ঈদ, একটা হলো কোরবানির ঈদ, আরেকটি হলো রোজার ঈদ। আমাদের আপত্তি হলো তারা স্লোগান দেয় সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। সকল ঈদের বড় ঈদ মানে হাদিসের মধ্যে দুইটি বড় ঈদের কথা বলা হয়েছে, সেগুলোকে উপেক্ষা করে তারা এই ঈদকে বড় বানায় ফেলেছে। শরীয়তের মধ্যে তারা অতিরিক্ত সংযোজন করেছেন, যেটা বিদআত, যেটা চরম পর্যায়ে হারাম। ওদের কোন দলিলই, একটা দলিলও না। কোরআনের কিছু আয়াত দিয়ে তারা মন গড়া ব্যাখ্যা করে, একটাও ব্যাখ্যার যোগ্য না। সূরা ইব্রাহিমের একটা আয়াত দিয়ে তারা ব্যাখ্যা করে, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহ বলেছেন তাদেরকে তোমরা আল্লাহর দিন সমূহকে স্মরণ করায়া দাও। এটার অপব্যাখ্যা করে যে আল্লাহর দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন তো যেদিন আমাদের নবী আসছে। কি সুন্দর কথা দেখেন, আপনি অল্পতেই গলে যাবেন। আল্লাহর দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন তো আল্লাহ রসুল যেদিন দুনিয়ায় আসছে, ঠিক না? তাহলে ওই দিনকে আমরা স্মরণ করব না? ওই দিনকে স্মরণ করে আমরা একটু আনন্দ ফুর্তি করলাম, তাদের সমস্যা কোথায়? অথচ এই আয়াতের বিকৃতি ব্যাখ্যা তারা করেছে। এই আয়াতের মধ্যে তাফসীর হলো বনি ইসরাইলরা উল্টা পাল্টা অনেক করছে। মুসা আলাইহিস সালাম বললেন, হে মুসা, তোমার এই বনি ইসরাইল গাওড়া জাতি হে,
একটু তাদের ইতিপূর্বের কথাগুলো, তাদের দিনগুলো একটু স্মরণ করায় দাও, যে তাদেরকে আমি ফিরাউনের হাত থেকে রক্ষা করছিলাম, তাদেরকে আমি নিয়ামত দিয়েছিলাম, অনেক বড় বিপদ থেকে বাঁচাইছিলাম। ওই পিছনের সেই নিয়ামত আর তাদের উপরে যে দয়া ছিল সেগুলোকে তাদের স্মরণ করায় দাও। এটা হলো আয়াতের তর্জমা। আর তারা কি বানাইছে? ইদি মিলাদুন নবীর দলিল পাওয়া গেছে।